আমাদের এই চুক্তির হলো 5 বছর মেয়াদি। 5 বছর পরে আপনার এই সমস্ত এলেবেলে কাজ যেগুলো আপনারা করতেছেন আনারই পনা, 5 বছর পরে আমরা সিদ্ধান্ত নেব। ওনাকে বলবো যে ভুলেন না যে কী করছে। বাঙালির সমস্যা জানেন কি, রাগ উঠেও খুব তাড়াতাড়ি, আবার নাইমা যায় তাড়াতাড়ি। ওনাকে বলবো রাগটা মনের মধ্যে পুষে রাখেন। এই সংসদে যখন শোক প্রস্তাব নেওয়া হলো সেখানে যুদ্ধাপরাধের দায়ে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের নামও আছে, সেটি কতটা ঠিক হলো? দেখেন, শোক প্রস্তাবে অনেকের নামই আছে যেটা নাকি আমার পছন্দ হয় নাই, ওনারও পছন্দ হয় নাই। শোক প্রস্তাবটা গ্রহণ করেছে অথবা বর্জন করেছে অথবা প্রস্তাবটা উত্থাপন করেছে কারা? এরা কারা? জামাত প্রস্তাবটা উত্থাপন করছে, বিএনপি এটাকে গ্রহণ করছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এই লোকগুলি আপনার মতামতের মূল্য দিচ্ছে না। আবার অনেকে পছন্দ হয়েছে, অনেকে পছন্দ হয় নাই। আমার পছন্দ হয় নাই। যেমন আমি মনে করি আরও অনেকের নাম, যেমন ধরেন আপনার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার নামে শোক প্রস্তাব আসে নাই। কিন্তু সিরাজুল আলম খান, আমাদের স্বাধীনতা যুদ্ধে সে ওনার নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল, উনি তো এই সময় মারা গেছেন, ওনার নাম তো শোক প্রস্তাবে আসলো না। এমনকি মিস্টার নুরুল মজিদ হুমায়ুন শিল্পমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলের, ছিলেন তো উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার নামও তো আসলো না। সংসদ সদস্য ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন। আবার মতিয়া চৌধুরীর নাম আসছে। এটা হয়েছে কি জানেন, আসলে সত্যি কথা বলতে কি, এগুলি একটা বড় কাজ, একটা সিরিয়াস টাইপের কাজ। কিন্তু শোক প্রস্তাবে কার নাম আসবে কার নাম আসবে না, আমার মনে হয় এটা তারা গুরুত্বই দেয় নাই। বিশেষ করে বিএনপি তো গুরুত্বই দেয় নাই। বিএনপি হিসাব করতে বসে নাই যে কার কার নাম আসা দরকার। পোপের নাম আসছে, দেখেন আপনি ভাই, পোপের নাম আসছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাম আসছে, সিরাজুল আলম খানের নাম আসে নাই। আচ্ছা বাদ দেন সিরাজুল আলম খান, জাফরুল্লাহ যদি নাম আসবে না, আসে নাই, কেন আসলো না? তার মানে তারা এই কাজগুলো নিয়ে সিরিয়াস ছিল না। আমি বরাবর দুঃখ করতাম যে আমরা এই ইউনিয়ন সরকারকে নিয়ে বলতাম এটাকে নন সিরিয়াস গভর্নমেন্ট মনে করতাম। দেখেন সরকার তো একটা বড় প্রতিষ্ঠান রে ভাই। পুরা দেশের আপনার একটা ছোট্ট সিদ্ধান্তের উপর আমার সংসারটা নির্ভর করতেছে, আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে আপনাকে ছোট্ট সিদ্ধান্তের উপর। আমার মনে আছে, বুঝছেন, আমরা যখন প্রথম সাংবাদিকতা শুরু করি না, তোর মনে আছে আমাদের আমি যার সঙ্গে চাকরি করতাম প্রথম, জনকণ্ঠে ছিলাম এক সময়, একদম শুরুর দিকে মিস্টার তোয়াব খান ছিলেন। তো উনি আমাদেরকে বলতেন, দেখো তোমার হাতে কলম আছে, তুমি একটা অক্ষর একটা শব্দ উল্টাপাল্টা করে তুমি যদি লেখো, তুমি মাথায় রেখো এটার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। তোমার হাতে কলম থাকা মানে তোমার হাতে ওই দায়িত্বটা থাকা। তো এরা সংসদ সদস্য হয়েছে দেশ চালানোর জন্য, এরা খেয়াল করবে না এই কাদের উপর। এরা তো 1 মাস পরে গেছে, কিন্তু মানে আপনার নির্বাচিত হওয়ার 1 মাস পরে তারা হয়েছে সংসদ সদস্য। তাহলে এরা কি হিসাব করে নাই যে আমি কার কার নামে শোক প্রস্তাব নেব? একটা গ্রুপ ছিল না, কারণ করে দায়িত্ব ছিল না। সরকার কি উপলব্ধি করতে পারতেছে যে যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই লোকগুলি অযোগ্য, অথর্ব, অথবা আমাদেরকে বিপদে ফেলতে চায়? তারা কি এটা খেয়াল করবে? যদি খেয়াল না করে এই বিপদ আরও সামনের দিকে আসবে। আর জনগণের কাছে আমার বক্তব্য, জনগণ আমরা যেটা বুঝি, আমরা কিন্তু দেখেন আপনাকে ভাই ক্ষমতায় বসাইছি, আপনার সঙ্গে আমি ডেইলি যে মারামারি করব না। আপনাকে দায়িত্ব দিয়েছি, ওই যে আমি গাড়ি একজন ড্রাইভার রাখছি, কারণ ড্রাইভার প্রত্যেকটা মুহূর্তে এইটাকে তুমি করলা কেন, ওভারটেক করলা কেন, ধাক্কা দিলাম, এটা তুমি বাম দিকে গেলা কেন, এইগুলো হচ্ছে গাড়ি চালাতে পারবে না। আমি তাকে দায়িত্ব দিয়েছি, বাসায় যাওয়ার পর আমি সিদ্ধান্ত নেব যে তোমার সঙ্গে আমার চুক্তি কন্টিনিউ করব কি করব না। আমাদের এই চুক্তির হলো 5 বছর মেয়াদি। 5 বছর পরে আপনার এই সমস্ত এলেবেলে কাজ যেগুলো আপনারা করতেছেন আনারই পনা, 5 বছর পরে আমরা সিদ্ধান্ত নেব। ওইভাবে মাথায় রাখেন। ওনাকে বলবো ভাই ভুলেন না, ওনাকে বলবো যে ভুলেন না যে কী করছে। বাঙালির সমস্যা জানেন কি, রাগ উঠেও খুব তাড়াতাড়ি, আবার নাইমা যায় তাড়াতাড়ি। ওনাকে বলবো রাগটা মনের মধ্যে পুষে রাখেন।